morning friends, welcome back to my channel. কেমন আছো? I hope সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেক পজিটিভ আছো। আজকে Women's Day, so happy Women's Day to all the beautiful women. আজকে Women's Day উপলক্ষে আমার বর আমাকে ব্রেকফাস্ট করতে আজকে বাইরে নিয়ে যাচ্ছে। ইউজুয়ালি আমরা সানডে করেই যাই, বাট যেহেতু Women's Day তাই আমার বর বললো আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরে করব, তো চলো। তো আমার শুনে বেশ ভালোই লাগলো, ভাবলাম ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে দিনটা খুব সুন্দরভাবে কামলি ডেটা স্টার্ট করি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমার বর Women's Day-র জন্য নিজের হাতেই আমাকে আজকে খাবার সার্ভ করেছে। জেনারেলি আমি ওকে খাবার সার্ভ করে থাকি, আজকে কি ভাগ্য আমার। তো যাই হোক, আজকে আমি নিয়েছিলাম অ্যাকচুয়ালি অর্ডার করতে চেয়েছিলাম চানা বাটোরা, কিন্তু চানা বাটোরা অ্যাভেলেবেল ছিল না, তাই ভাবলাম আমরা সাউথ ইন্ডিয়ান ডিশে যাই, সেটাই বেস্ট হবে। তো অর্ডার করেছিলাম ধোসা, মশালা ধোসা আর উত্থাপা ধোসা। তো সেটা আসতে লেট হবে, তো ইন দ্য মিন টাইম আমরা কি করলাম, একটু পোহা নিয়েছিলাম। তো আমি নিয়েছিলাম মটকি পোহা আর আমার বর নিয়েছিল কান্দা পোহা। কান্দা মিন্স এখানে পেঁয়াজকে বলা হয়। তো আর মটকি পোহাটা অ্যাকচুয়ালি ওই মুগ কড়াইটাকেই ওই দিয়ে আর কি পোহাটা বানিয়েছিল। তারপরে ধোসাও চলে এসেছিলো টাইমে। মেদুবার আমার শুকনো শুকনো ভালো লাগে, পরের সাম্বারে চোবানো। তারপরে দুজনের 2 কাপ গরম গরম কফি। দাঁড়াও, কফিটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে তো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দুজনে 2 কাপ কফি খেয়ে চলে গেছিলাম স্টার মলে। দুজনের পছন্দ মতো কাঁচা সবজি বাজার করে নিয়েছিলাম, যেটা গোটা সপ্তাহ ধরে খাবো। আর এই যে দেখছো না, ও ব্যাগের মধ্যে খুব সুন্দর করে প্যাকেটগুলো ভরছে। অন্যদিন হলে আমি ওকে হেল্প করি, বাট ও আমাকে ওই দিন বলেছে তুমি কোনো রকম হেল্প করবে না, কারণ আজকে Women's Day, আজকে আমি একাই করব, কারণ অন্য সব দিন তুমি করো। তো সত্যি এই কথাটা শুনে আমার মনে হলো না, এরকম ট্রিটমেন্ট মাঝে মাঝে পেলে সত্যিই ভীষণ ভালো লাগে। করার পর ফাইনালি এবার একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কি কি লাগছে একটু বলে দিই। এগুলো তো সবার ঘরেই থাকে। তো বানাচ্ছি আজকে চানা, খুব সিম্পল প্রসেসে বানাবো, খুব ইজি। চানাও বলতে পারো বা ঘুগনি স্টাইলে বলতে পারো, এরকমভাবে বানাচ্ছি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে দেখিয়ে দিই যে কী কী লাগছে। তো এখানে পেঁয়াজ আর টমেটো এখানে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটার মধ্যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। এটাতে মটর সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আলু। কাবলি চানাটা সিদ্ধ করার পর একবার চেক করে নিচ্ছি যে আমার মন মতো কাবলি চানাটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু আমার খেয়ে মনে হলো না, আরও 2টো যদি সিটি দেওয়া যায় তাহলে আমার মন মতো হবে। এখানে একটা বিষয়, কাবলি চানা বা মটর এই ধরনের জিনিসগুলো না যখন সেদ্ধ করবে, এটা এক একজনের এক এক রকম ভালো লাগে। এটা আমি এইভাবে বলতে পারবো না যে কারোর হয়তো খুব গলা গলা জিনিস ভালো লাগে, কারোর হয়তো একটু হালকা দানা দানা ভালো লাগে। এটা এক একজনের এক এক রকম ভালো লাগে। তো আমি আমার হিসাব অনুযায়ী এটা বানিয়েছি, তো বা সিটি দিয়েছি আর কি। এই বিষয়টাই একটু নিজেদেরকে দেখে নিতে হবে। আরও একটা বিষয় ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জানো তো, আমার বাড়িতে না খুব রেয়ার লুচি হয়, আর আমার বর বিভৎস পরিমাণে লুচি খেতে ভালোবাসে। সকাল থেকে স্যার আমার জন্য যে পরিমাণ এফর্ট নিয়েছে, তো আমার মনে হয়েছিল যে না, রাত্রে ওর জন্য সিরিয়াসলি আমি ভালো কিছু বানাতে চাই। তাই আজকের এই আয়োজন। আজকে ভেবে রেখেছিলাম লুচি আর ঘুগনি বানাবো। তো তাই যেমনি ভাবা তেমনি কাজ, আমিও বানাচ্ছি ঘুগনি। তাই ভাবলাম যে চলো এত কথা না বলে এবার ঘুগনিতে ফোকাস করা যাক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি ঘুগনিটা কীভাবে বানিয়েছি। প্রসেসিংটা এবার বলি। প্রথমে টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে, আমি সর্ষের তেলেই রান্নাটা করব, তো আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে কড়ার মধ্যে তেজপাতা,
একে একে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দেব। একটু জাস্ট স্মেল বেরাতেই তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। হালকা করে একটু কালার বেরিয়ে এলেই পেঁয়াজে তার মধ্যে নুন দিয়ে দেব। নুন যদি প্রথমে পেঁয়াজের সঙ্গে দাও তাহলে লাস্টে টমেটোর সাথে দেওয়ার আর প্রয়োজন নেই। তো আমি প্রথমেই নুনটা পেঁয়াজের সাথে দিয়েছি। তো যদি আবার বিষয়টা মানে টমেটোর সাথে দাও তাহলে আর পেঁয়াজের সাথে দেবে না। তো এই হচ্ছে বিষয়। তো তারপরে আমি টমেটোগুলো অ্যাড করে দিই। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, যে পেস্টটা অলরেডি ফার্স্টে বানিয়েছিলাম সেইটা অ্যাড করে দেব। দিয়ে তারপরে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা লাস্টের একটু আগে অ্যাড করব। ব্যাস এইটা দিয়ে সিম্পলি রান্নাটা কষাতে থাকবো। তারপরে আবার ঢাকনা খুলে আলুগুলো অ্যাড করে দেব, দিয়ে আরও একটু খানিকক্ষণ কষিয়ে নেব। তার মিডিলে মিক্সি ধোয়া জলটা কিন্তু অ্যাড করে দেবো, আদারওয়াইজ মশলার তল কিন্তু নয়তো লেগে যাবে। যেহেতু টমেটো আছে হয়তো অতটা লাগবে না, কিন্তু তার পরের দিকে একবার ঢাকনা খুলে মিডিলে মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। এই মোটামুটি ঘুগনি 90% রেডি। এবার মশলা কষা হয়ে গেলেই মটর সিদ্ধ করা যে মানে কাবলি চানা যেটা রেখেছ সেটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে একদম ফুটতে দেবে। ব্যাস ফোটা কমপ্লিট হয়ে গেলেই একদম কাবলি চানা রেডি। এটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, লুচি, পরোটা বা রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারো। আমি লাস্টে অ্যাড করেছিলাম নারকেল কোড়া আর একটু গরম মশলা, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী এই পার্টটা স্কিপও করতে পারো। আর মিডিলে একটা কথা, আমি একটু অ্যাড করেছিলাম হচ্ছে গোলমরিচ, সেটাও তোমরা অ্যাড করতেও পারো, নাও অ্যাড করতে পারো, চাইলে স্কিপও করতে পারো। আসলে লুচি, পরোটা বা রুটির সঙ্গে না খুব ঝাল ঝাল জিনিস ভালো লাগে না। একটু যদি মিষ্টি হয় তো চলতে পারে, বা ঝাল বেশি হলে যেন খাওয়া যায় না। তো হালকা ঝালের পরিমাণটা রাখলেই ভালো লাগে। তো তাই সেই অনুযায়ী আমি লঙ্কার পরিমাণটা অল্পই রেখেছিলাম। এদিকে ময়দা নিয়ে নিয়েছি, এবার জাস্ট ময়দাটা মেখে ফেলবো। চলো চটপট করে ময়দাটা মেখে লুচি করে ফেলবো। প্রচেষ্টার পর আমার ঘুগনি একদম রেডি, যে দেখতে পাচ্ছ। তো চলো ফাইনাল লুকটা দেখো। আর এদিকে আমার ময়দা মাখানো অলমোস্ট ডান। সো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখো। আমি একটা একটা করে লুচি বেলে তারপরে লুচি ভাজছিলাম। তো হঠাৎ করে স্যার এসে হাজির হয় আর বলে যে না, এইভাবে করো না, অনেকটা টাইম লাগবে, তুমি আমাকে দাও। তো আমার হাত থেকে হাতা ছিনিয়ে নেয়, দিয়ে নিজেই লুচিগুলো ভাজতে থাকে। তো আমি লুচিগুলো তারপরে কমপ্লিটলি বেলতে থাকি। তো প্রথম দুটো লুচি আমি ভেজেছিলাম, যদিও সেটা খুব ভালোভাবে ফুলেছে বলে মনে হয় না। যেগুলো কড়ায় পড়ে আছে দেখো, খুব যে ভালো করতে ফুলছে সেটা না, পরেরগুলো বেশ ভালোই ফুলেছিল। তো আর আমার লুচি বেলার আর্টের কথা যদি বলি তাহলে প্লিজ তোমরা ভালোবেসে আমার লুচি বেলাটাকে নিও, কারণ আমি লুচি সত্যি খুব একটা ভালো বেলতে পারি না, তবে আমি চেষ্টা করেছি। আর ভালোবেসে যদি কোনো কাজ করা যায় তার স্বাদ সেটা দ্বিগুণ হয়ে যায়। এবং আমি
চেষ্টা করি বা আমি এটা ভাবি আগামী দিনে আরও ভালো করে লুচি আমি বেলতে পারবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটা প্লিজ ভালোভাবে নিও। আমি খুব একটা ভালো যে বেলতে পারি সেটা না, তবে আমি চেষ্টা করেছি এভাবে বেলার। তো এভাবেই আমাদের জীবন সুন্দরভাবে হাসিতে খুশিতে কেটে যাচ্ছে। আর তোমরা কিভাবে সেলিব্রেট করলে উইমেন্স ডে আমাকে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এই প্লেটের মধ্যে আমি লুচিগুলো বেলে বেলে রেখেছি, আর আমার বর ভেজে ভেজে একটা মানে পাত্রে আর কি রাখছে। তো এরপরে ডিনার করে নেব। তো আজকের ব্লগ এতটাই, এভাবেই দেখতে দেখতে ভিডিও এন্ড করে দেব। তো হ্যাঁ, আর লুচি আর ঘুগনি কিন্তু স্বাদটা সত্যিই অসাধারণ হয়েছিল। আমি খেয়ে নিয়ে জাস্ট এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট তার স্বাদটা সত্যিই ভালো হয়েছিল। এভাবে কিন্তু ট্রাই করে দেখো, অবশ্যই ভালো হবে। আর আজকের মতো ভিডিও এতটাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট প্লিজ পাঠিও, কারণ তোমরা কমেন্ট করলে আমার সত্যি ভীষণ ভালো লাগে। বাই।